বুধবার আরামবাগের আরান্ডি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হিয়াতপুরে উদ্বোধন হলো কঠিন বজ্র সংরক্ষণ ও পৃথকীকরণ কেন্দ্রের। এদিন এখানে উপস্থিত ছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার ছাড়াও জয়েন্ট বিডিও, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। এই উপলক্ষে এদিন ৩টি ই-কারের উদ্বোধন করা হয়। জানা গেছে, এই গাড়িগুলির মাধ্যমে বাড়ি বাড়ি বজ্র পদার্থ সংগ্রহ করে এই কেন্দ্রে নিয়ে আসা হবে। আরামবাগ গ্রাম পঞ্চায়েতের সেগ্রিগেশন সেট, পৃথকীকরণ সেট বলা হয় বলে আজকে উদ্বোধন করছেন। আমাদের উপস্থিত আছেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি, সম্মানীয় সভাপতি শিশির সরকার মহাশয়, আছেন আরামবাগ গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা, উপপ্রধান ম্যাডাম, অন্যান্য বিভিন্ন সঞ্চালক সঞ্চালিকা, উপস্থিত আছেন অন্যান্য সদস্য সমূহ গ্রাম পঞ্চায়েতের এবং সুধী শক্তিমণ্ডলী। আমি একটা দুটো কথা একটু বলবো। আচ্ছা, এই যে পৃথকীকরণ সেটা করা হচ্ছে কেন কেউ জানেন? কেন এটা করা হলো এটা তো জানতে হবে। কারণ যা কিছু তৈরি হয়, যা কিছু আপনি বলুন, ড্রেন বলুন, রাস্তা বলুন, স্বাস্থ্যকেন্দ্র বলুন, এই এক সেগ্রিগেশন সেট করা হলো, সব কিন্তু সাধারণ মানুষের পয়সা দিয়ে তৈরি হয়। তাহলে কেন তৈরি হচ্ছে এটা কিন্তু আপনাদের জানতে হবে। ইভেন যে মানুষটা ভিক্ষে করছে সারাদিন, রোদে পুড়ে জলে ভিজে, সেও যখন দিনের শেষে কিছু সামান্য কিছু কেনে বেঁচে থাকার জন্য, তাকেও কিন্তু পরোক্ষ কর দেওয়া হয়। সেই পরোক্ষ করের টাকায় কিন্তু উন্নয়নমূলক কাজগুলো হয়। তাহলে এই সেগ্রিগেশন সেটা কেন করা হচ্ছে এটা কি আপনারা জানেন? পৃথকীকরণ কি পৃথকীকরণ করা হবে? এখানে লেখা আছে, দেখুন, কাঁচ ও কঠিন চিকিৎসা বর্জ্য, প্লাস্টিক পলিথিন বর্জ্য, পচনশীল বর্জ্য। আচ্ছা, বর্জ্য কাকে বলে আপনাকে ভেবেছেন? বর্জ্য বলছি, কিন্তু বর্জ্য কাকে বলে? বর্জ্য হচ্ছে সেই জিনিস যেগুলো সাধারণ মানুষ বেঁচে থাকার জন্য ব্যবহার করার পরে মনে হয় যে এগুলো আর ব্যবহার করা যাবে না, যেটাকে আমরা ফেলে দিই, সেগুলোকে বলা হচ্ছে বর্জ্য। তাহলে বর্জ্যকে আমরা কি করবো? মানে মানব সভ্যতা যত এগিয়েছে, আমাদের জীবনের সঙ্গে সঙ্গে জড়িয়ে গিয়েছে নানান বস্তু, ব্যবহার করার পরে সেগুলোকে আমরা কি করি? ব্যবহারের অযোগ্য যেগুলো, সেগুলোকে আমরা ফেলে দিই। আচ্ছা, ফেলে তো দেব, কিন্তু কোথায় ফেলবো? এইটা আমাদের সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকে। আমরা যত্রতত্র ফেলে দিচ্ছি বলে পরিবেশ ভীষণভাবে দূষিত হচ্ছে, এবং সেই পরিবেশ দূষণের ফলে গোটা সমাজটা কলুষিত হচ্ছে সেই দূষণ আবহাওয়ার জন্য। এই যে বর্জ্য, এটাকে সঠিক জায়গায় নির্দিষ্ট ফেলার লক্ষ্য নেই, এবং যেখানে যেখানে ফেলছে সেখান থেকে আমাদের ই কার্ডগুলো দেখছেন, ওই ই কার্ডে করে সংগৃহীত করে নিয়ে এসে এখানে রাখা হচ্ছে, এখানে সেটাকে ভাগ করা হচ্ছে কতগুলো ভাগ। দেখুন, পচনশীল বর্জ্য, এগুলো কিন্তু আমি বলছি কঠিন বর্জ্য নিয়ে। এই যে কঠিন বর্জ্য, যেগুলো দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পচনশীল, অর্থাৎ যে বর্জ্যগুলো ব্যবহার করার পরেও কিছু পচে যায়, মানে পচনশীল না, যেগুলো পচিয়ে ফেলা যায়, এবং সেই পচনশীল বর্জ্যকে আবার সারে রূপান্তরিত করে বিভিন্ন উৎপাদনমূলক কাজে লাগানো হয়। এই জন্য এই পচনশীল বর্জ্য কি আমরা কেউ জানি কি? আপনারা কিন্তু জানেন, কিন্তু এটা যে পচনশীল, এটা আমরা কেউ কোনো ভাবি না। আবার জীবনের সঙ্গে জড়িয়ে আছে, যেমন ধরুন সবজির খোসা পচনশীল না, কাগজ, মানে যা সহজে পচে যায়। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এবং আমার পঞ্চায়েতের সকল সদস্যা এবং আমার গ্রামের সমাজসেবী সকল সদস্য উপস্থিত আছেন। আমি ওনাদের সকলকে সালাম প্রণাম নমস্কার জানিয়ে দু একটি কথা বলছি। আজকে আমাদের আরান্ডি 2 গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের বিভিন্ন এলাকায় এবং গ্রাম এবং মহল্লাকে পরিবেশ দূষণ মুক্ত করার জন্য আমাদের পঞ্চায়েতের মাধ্যমে যে ই কার্ডগুলো ব্যবহার করা হচ্ছে, সেই ই কার্ডের মাধ্যমে আমাদের যে দৈনন্দিন জীবনের ব্যবহার্য বর্জ্য পদার্থগুলি, সেইগুলোকে বাড়ি বাড়ি গিয়ে নিয়ে এসে এক জায়গায় নির্দিষ্ট স্থানে জমা করা হয়। এবং
জমা করা হয়। এবং আমরা বিগত দিনে দেখেছি যে এইসব শহর এলাকাতেই হতো, এইসব পরিষেবা শহর এলাকার মানুষই পেত। কিন্তু এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন গ্রামে এইসব পরিষেবা চালু হয়েছে। এবং তার জন্য প্রতিটি গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে পরিষেবা দিয়েছেন, আমরা সেইভাবে আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে সেই কাজ চালু করেছি। এবং সকলকে অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে আমরা এসেছি মমতা ব্যানার্জি যেটা বাংলাকে দূষণ মুক্ত করা বা পরিবেশ সুন্দর পরিবেশ তৈরি করার যার চিন্তা ভাবনা, সেখানে বিভিন্ন বর্জ্যগুলো যে যত্রতত্রে পড়ে থাকে বা বাড়ি বাড়ি থেকে সমস্ত বর্জ্য বা বিভিন্ন সবজি বর্জ্য বলুন, কঠিন প্লাস্টিক বর্জ্য বলুন, কঠিন বর্জ্য বলুন, এই তিনটে বর্জ্যকে নিয়ে এসে ইকার গাড়ির মাধ্যমে এখানে আমাদের যে শেড হয়েছে সেই শেডের মধ্যে ফেলে পরিবেশটাকে সঠিক রাখার জন্য চিন্তা ভাবনা সরকারের, সেটাকে আমরা রোজগার জন্য চিন্তা ভাবনা নিই। কবে থেকে শুরু হবে এই কাজ? এটা একদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। হয়ে গেছে সবকিছু, বাড়ি বাড়ি গিয়ে বা বাজার বিভিন্ন বাজার থেকে নিয়ে এসে এখানে স্টক করে। এর আগে পরিচালিত ছিল না গ্রামের মধ্যে, এগুলো কি মানুষ মানবে বলে মনে করছেন? এরকম সঠিক রাখতে পারবে? মানবে, এই জন্যই তো আমি বললাম বক্তব্যের মধ্যে 12 সাল থেকে 14 সালে আপনারা জানেন আমি তখনও পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম। তখন ঘরে ঘরে শৌচাগার, এটা মানুষকে দেখেছেন বুঝিয়ে আনতে, ঘরে বোঝাতে অনেক কষ্ট হয়েছে, বাঁশি ফুঁকতে হয়েছে, ছোট ছোট লঙ্কা পটকা বম বাজাতে হয়ে ফাটাতে হয়েছে করে। কিন্তু আপনারা কি দেখছেন এখন বলুন? দত্তে মল দেখা যায়? দেখা যায়নি। যদি দেখা যেত আজকে যেই জায়গাটায় এই যে সেটটা হয়েছে সেই সেটটা কিন্তু আমরা উদ্বোধন করতে আসতে পারতাম না। তাহলে প্রথমটা সূচনা একটু আধটু হয়, তারপরে স্বাভাবিক মানুষ শিক্ষিত জীব, শিক্ষা মানুষই সব কিছু পারে, মানুষকে বোঝালে আস্তে আস্তে সমস্ত কিছু সম্ভব। না, সব পঞ্চায়েতই আমাদের সেট হয়েছে। হ্যাঁ, কোনো পঞ্চায়েত বাকি নেই, প্রত্যেকটা পঞ্চায়েতে সেট নিয়ে খবর নেই। এবং ইকাট গাড়ি প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি থেকে আমরা 3টে করে ইকাট গাড়িও দিয়েছি। ধন্যবাদ। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।